নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিওটা এটা, অর্থাৎ এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব বা করব। তো প্রত্যেক দিন আসি, প্রত্যেক দিন হাজির হই, বলি যে আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আছে, ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। তাহলে চলুন আলোচনা করি বা আলোচনা শুরু করি, কি হবে, কি হতে পারে বা কিভাবে আমরা চলতে পারি। তো আপনারা জানেন সাপ্তাহিক রাশিফলের 3টে পার্ট থাকে। প্রথমত আগামী কালকের ইনফরমেশানটা থাকবে, তারপর সাপ্তাহিক এবং লাস্টে একটু গল্পগুজব থাকে। আপনারা জানেন, বলার কিছু নেই। তো বন্ধুরা, সেইভাবেই আলোচনাগুলো করি বা করার চেষ্টা করি। চলুন শুরু করা যাক। কালকে রবিবার 8 তারিখ সেপ্টেম্বর মাসের, তুলা রাশি, সাথী নক্ষত্র, শুক্লপক্ষের পঞ্চমী তিথি, যোগটা অত্যন্ত শুভ একটা যোগ, ইন্দ্রযোগ চলবে। তো কালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে বা দিতে পারে: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই এই নক্ষত্রগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিতে পারে। আগামীকালকের দিনে সময়টা বুঝবেন। সময় 11:24 থেকে 1:10 একটু দেখে ব্যবহার করতে হবে। এই টাইমের মধ্যেই 11:24 থেকে ওই 1:10, 12, 15 পর্যন্তই ধরতে পারেন। যাত্রা বলুন, বড় সাইনিং বলুন, একটু দেখে ব্যবহার করবেন। এই টাইমটার মধ্যে ইম্প্যাক্ট হচ্ছে। তাহলে শুভ সময়টা কখন? 7:54 থেকে 11টা, বিকেল 3:25 থেকে সন্ধ্যে 7টা। এই দুটো টাইমকে আপনারা পজিটিভলি ব্যবহার করছেন বা ব্যবহার করলে আমার মনে হয় ভালো রেজাল্ট বা ভালো ফলগুলো আসছে বা আসতে পারে। তো কালকের দিন যেহেতু সানডে, আমরা অবশ্যই সূর্য প্রণাম করব, সূর্যদেবকে ডাকবো, স্মরণ করব, করে দিনটা শুরু করব। তাতে আশা করব ভালো রেজাল্ট হবে। এবং সবচেয়ে বড় কথা জেনে রাখুন, সূর্য এখন নিজের ঘরে রয়েছে। সিংহ রাশি, সিংহ রাশি হচ্ছে সূর্যের নিজের ঘর। তো নিজের ঘরে থাকা এটাও ভীষণ শুভ। তো সূর্য প্রণাম করুন, করে দিনটা শুরু করুন। তো কালকের দিনে কালার আর সংখ্যাটা একটু বলে নিই, তারপর পরপর যেভাবে রাশিফলে ঢুকি সেটা ঢুকবো। মেষ দিয়ে শুরু করছি। মেষ 5, সবুজ। বৃষ আকাশি বা হালকা নীল 6, মিথুন সাদা 3, কর্কট হলুদ 9, সিংহ লাল 2, কন্যা আকাশি বা হালকা সবুজ বা এই টাইপগুলো চলতে পারে কন্যার ক্ষেত্রে 7, তুলা তুলার তুলার মানুষজন হলে কালকের দিনে সবুজ বা এই প্যাটার্নগুলোই চলবে, ভালো হচ্ছে। হালকা নীলও চলতে পারে, 4 ব্যবহার করতে পারেন। বৃশ্চিক 1, রেড। ধনু লাইট কালারগুলোতে থাকুন, হালকা হালকা কালারগুলোতে থাকুন, 2 ব্যবহার করুন। মকর আগামীকালকে হলুদ 5, কুম্ভ সবুজ বা ছাই কালকের দিনের জন্য এবং 7, মীন লালের টাইপগুলো যেগুলো রয়েছে, পিঙ্ক হতে পারে বা একটু হালকা লাল হতে পারে বা এইগুলো ব্যবহার করছেন এবং 3 ব্যবহার করছেন কালকের দিনের জন্য। তো এটাই কালকের কথা বা আগামীকালকের ইনফরমেশানগুলো। অবশ্যই কালকের দিনে সূর্য প্রণাম করছি বা সূর্যদেবকে স্মরণ করছি, করে দিনটা শুরু করছি। তাতে আমার মনে হয় কম বেশি আপনারা ভালো বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। তাহলে চলুন সাপ্তাহিকটায় ঢোকা যাক, অর্থাৎ এই সপ্তাহ কেমন যাবে, কি হবে, কি হতে পারে সেটা শুরু করি। তারপর মেন আলোচনার জায়গা শুরু করব। শুরু করা যাক। তো বন্ধুরা, ট্রানজিটটা এরকম: বৃহস্পতি বৃষতে, মিথুনে মঙ্গল, সিংহতে রবি বুধ, বুধাদিত্য যোগ করছে এবং রয়েছে, শুক্রকেতু কন্যাতে, শনি কুম্ভতে বক্রী, আর রাহু তো মিনে অবস্থান করছে, চন্দ্র তুলা দিয়ে শুরু করছে, বৃশ্চিক ধনু ঘুরবে, অসুবিধা নেই। তাহলে শুরু করা যাক, মেন আলোচনার জায়গায় যাওয়া যাক। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি।
দেখুন বন্ধুরা, মেসের এই সপ্তাহ শরীর কিন্তু অনেকটা ভালো থাকবে, হেলথ ওয়াইজ আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। এবং কিছু ক্ষেত্রে আমার গুরুজন যদি অসুস্থও থেকে থাকেন সেটাও ভালো হবে। বাচ্চাগুলোর হেলথ একটু খেয়াল রাখুন। ফাইন্যান্সিয়াল দিক ভালোর দিকে যাচ্ছে, ইমপ্রুভমেন্ট আছে। ট্রাভেল কিন্তু বেগ দেবে। তো কোনো ইনভেস্ট এবং কোনো কেনাকাটির ব্যাপার থাকলে এটা চলতে পারে। আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, এটা প্লাস পয়েন্ট, পজিটিভ পয়েন্ট। বন্ধুরা, মেসের মানুষজনদের জন্য কর্মক্ষেত্র বা চলার পথে এই সপ্তাহ কিন্তু ভীষণ স্থিরতা দেখাচ্ছে, স্টেবিলিটি দেখাচ্ছে, এবং কাজকর্ম এক্সপেক্টেড, আশা করব, গ্রোথ, ডেভেলপমেন্ট বা পজিটিভিটির জায়গা থেকে যাচ্ছে। তো আপনি কম বেশি এগোতে পারছেন, কাজগুলো হচ্ছে, লাক সাথ দিচ্ছে, কন্ট্যাক্টস বিল্ড হতে পারে, যোগাযোগ তৈরি হতে পারে, এবং ব্রেন ওয়ার্ক, প্ল্যানিং, নিজে অ্যাক্টিভলি কোনো কাজ করা, কোনো প্রসেস শুরু করা, এটা কিন্তু ভালো। বন্ধুত্ব বা কলিগ বা সহকর্মী, এনাদের জায়গাটা একটু লক্ষ্য রাখুন। ওভারঅল একটা সুসম্পর্ক বজায় রেখে চলার জায়গা কর্মক্ষেত্রে দেখাচ্ছে। কোনো ইম্পর্টেন্ট কথাবার্তা, কোনো বড় ডিল বা কোনো কথাবার্তা, এগুলো কিন্তু চলতে পারে মেসের মানুষজন হলে। মেস বিজনেসের ব্যাপারে কিন্তু একটু মার খাচ্ছেন, বিজনেস খুব একটা ভালো নয়, বিজনেস হচ্ছে না, কাস্টমার পেতে সমস্যা রয়েছে, দাম্পত্যতে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, প্রেমে সাফল্য, খুচরো অশান্তিগুলো প্রেমে মিটবে, হাজব্যান্ড ওয়াইফের অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলছে, সন্তান সুখ ভালো, সন্তানাদির বিষয়ে সন্তান রিলেটেড ব্যাপারগুলো ভালো হচ্ছে, লিগাল ব্যাপার ভালো হচ্ছে, পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক, জ্ঞাতি শত্রুতা বাড়তে পারে কিছু ক্ষেত্রে। আপনি হাউস ওয়াইফ হলেও শ্বশুর বাড়ির লোকজনদের সাথে একটু, এবং যেই হন, বাবা মা ভাই বোন সব মিলিয়ে একটু দেখে চলাটা বেটার হবে। তো অশ্বিনী, মেষ রাশি, অশ্বিনীকে বলবো আরও ডিপ ভাবতে, আরও প্ল্যানিংটা জোরদার করতে, বেটার রেজাল্ট হবে। ভরণী নক্ষত্র, আমি বলবো শর্ট টেম্পার হয়ে পড়তে পারেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে কিন্তু সুযোগ নিয়ে যাবে, এটা একটু খেয়াল রাখুন। বৃষরাশি, বৃষরাশির ক্ষেত্রে একটা দেখুন, হেলথ ভালো, এবং এজের বা পরিবারের হেলথও আমি আশা করতে পারি ভালো চলছে। টাকার একটা চাপ রয়েছে, ট্রাভেল ভালো হচ্ছে, একটা টেনশান কাজ করছে, একটা স্ট্রেস কাজ করছে, ভয়, নেগেটিভ থট, মানসিক চাপ, এই ব্যাপারগুলো কিন্তু বৃষর ক্ষেত্রে কাজ করছে। তো কিছু ক্ষেত্রে অ্যাংজাইটি বলতে পারি। ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপারটা ভালো হচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। বৃষরাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহ একটু রয়েস হয়ে কাজ করতে হবে, একটু রয়েস হয়ে চলতে হবে। অনেক কিছু দেখতে পাবেন, কিছু জনের মুখোশটা খুলবে এবং চোখের সামনে অনেক কিছু ক্লিয়ার হতে পারে। তো একটু সাবধানী হয়ে কাজ করলে এবং একটু চুজি হওয়া উচিত, তাতে মানে ভালো মন্দ খারাপ এগুলো সবটাই বুঝতে পারবেন এবং কাজগুলো পজিটিভিটির জায়গা থাকছে। সো বন্ধুরা, এটা খেয়াল রাখুন, আপনি বিশ্বর মানুষ হলে বিজনেস পার্ট ইমপ্রুভ করবে, বিজনেসের গ্রোথ বা ডেভেলপমেন্ট আমি আশা করব। চাকরি ক্ষেত্র একটু সামলে, একটু একটু রাফ অ্যান্ড টাফ ব্যাপারটাকে কন্ট্রোল করুন, বেটার। দাম্পত্য জীবন ভালো হওয়ার কথা, প্রেমে কিন্তু ভোগান্তি, প্রেমিক বা প্রেমিকারা সাবধান, বিদ্যা খেয়াল রাখুন, পড়াশোনা ভালো হচ্ছে না, সন্তান সুখ, সন্তানের স্বাস্থ্য আশা করতে পারি ভালো, লিগাল কোর্ট কাছারি, আইন পুলিশি ঝামেলা বেটার ফিল করবে, বেটার রেজাল্ট দেবে। চট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, হঠকারিতার বসে কোনো সিদ্ধান্ত নেবেন না, যাদের সাথেই মিশছেন একটু বাজিয়ে দেখে নিন, ব্যাস বেটার। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কি বলছেন একটু বুঝে, বা কথা দেবেন একটু বুঝে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু মানে শান্তি একটু কম, একটু ট্রেস সব ক্ষেত্রে থাকছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের শত্রু তৈরি হবে, শত্রু বা শত্রুতার যোগ দেখাচ্ছে, এটা খেয়াল রাখবেন। মিথুন রাশি, মিথুন রাশির স্টেবিলিটির সপ্তাহ বলতে পারি, হেলথ স্টেবল থাকছে। এবার একটু জ্বর সর্দি কাশি এই টাইপের কিছু প্রবলেম হতে পারে, বড় কিছু নেই। পেরেন্টসদের শরীর মোটামুটি থাকবে, বাচ্চার শরীর ভালো থাকছে। বন্ধুরা, টাকার চাপ রয়েছে, ভুল খাতে ইনভেস্টমেন্ট, বাজে খরচা বেড়ে যেতে পারে। তো কোনো না কোনোভাবে আপনি একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা ফাইন্যান্সিয়াল স্ট্রাগল ব্যাপারটা চলতে পারে।
ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। আমি বলবো বড় কার্যসিদ্ধি, গুরুত্বপূর্ণ কাজ এবং যেখানে নাম কামানোর জায়গা রয়েছে সেই ব্যাপার ভালো। কন্ট্যাক্টস, লোকজনদের সাথে একটা সম্পর্ক, সুসম্পর্ক এবং কিছু ক্ষেত্রে লোকজনদেরকে গ্রিপ করা, আপনি যাবে, আপনার ক্ষেত্রে যাবে। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, তো মিথুনের জাতক বা জাতিকাদের ওভারঅল দৈব সাপোর্ট করছে এবং বড় লেভেল, ভালো পজিটিভিটির জায়গা দেখাচ্ছে। এটাকে কাজে লাগান বন্ধুরা। আমার মনে হয় মিথুন সাকসেস পাবেন, ওভারঅল ভালো একটা সাকসেস পাচ্ছেন এবং পজিটিভিটির জায়গা তৈরি করছে। উপর মহলের সাপোর্ট পেতে পারেন এবং কিছু ক্ষেত্রে কিছু শত্রু বাধ্য থাকবে মানে আপনার কাছে এসে ধরা দিতে। সো এটা দেখুন। ইভেন বিজনেস খুব ভালো হয়তো নয়, চলছে, ফ্লাইং কাস্টমার বাড়তে পারে। দাম্পত্য ঠিকঠাক, ইভেন প্রেমও মোটামুটি চলছে। ফ্যামিলির সাথে সম্পর্ক খুব একটা ভালো নয়, এটা একটু খেয়াল রাখুন। বিদ্যা আর সন্তান বোথ সাইডে পজিটিভিটি। তবে বন্ধুরা, লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আইনি জটিলতা, আপনি মিথুন, আপনাকে দেখে চলতে হচ্ছে। প্রপার্টি রিলেটেড কোনো রকম সমস্যা দেখে চলতে হবে, এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখুন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। মিথুন রাশি, বড় কাজ করুন, আপনি হাউসওয়াইফ হলেও ভ্যালু অ্যাড করুন, ভ্যালু ক্রিয়েট করুন, বেটার। মিথুন মৃগশিরা নক্ষত্র, কথা বলা যাবে, কথা বলা যায়। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, হঠকারিতা কম করতে হবে। এক্ষুনি চাই, এক্ষুনি করব, এক্ষুনি খাবো, এই হঠকারিতা কম করতে হবে। পুনর্বসু, মানুষ পারিবারিক অশান্তিগুলো একটু কন্টিনিউ হচ্ছে, এটা সমস্যা, লক্ষ্য রাখবেন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ হেলথ নিয়ে কিন্তু ভোগান্তির সপ্তাহ। নয় আমি, নয় আমার ফ্যামিলি, আমার সন্তান, আমার বাবা মা, কেউ না কেউ কারুর না কারুর ক্ষেত্রে শরীর নিয়ে একটা ভোগান্তি বা ভোগান্তির জায়গা দেখাচ্ছে। তো বন্ধুরা, এটা খেয়াল রাখবেন। অর্থভাগ্য ভালো, এক্সপেন্স বাড়তে পারে কিন্তু স্টেবিলিটি দেখাচ্ছে, মানে খরচা আছে, অসুবিধা নেই। ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল, কোনো ট্রাভেলিং বা কোথাও কোনো ট্রাভেলের ব্যাপার থাকলে ভালো রেজাল্ট দিতে পারে। আইন ভালো রেজাল্ট দেবে, কিন্তু বন্ধুরা সাবধানী হয়ে চলবেন, খুব তাড়াহুড়ো নেই। ধরুন হিউজ টার্গেটও যাদের থাকে না, দেখুন অ্যাকচুয়ালি বলতে চাইছি দৈব সাপোর্টে নেই, তো বাধা বিপত্তি, অবস্ট্রাকশনস কর্মক্ষেত্রে এবং খুচরো খুচরো ঝামেলাগুলো চলছে। তো এই সাবধানতা অবলম্বন করতে হবে। আমি আশা করছি এটাকে পেরিয়ে আপনি পজিটিভ রেজাল্টগুলো পাবেন। তো প্রাইমারিলি কিছু প্রবলেম দেখাচ্ছে, সেটা পরের ধাপটা বেটার। তো একটা বাড়তি হেডেক বা এক্সট্রা হেডেক আপনি কর্কট থাকছে। বিজনেস পার্টটা ভালো, বিজনেস বা ব্যবসার জায়গাটা ভালো, দৈব পুরো মাত্রায় সাপোর্টে নেই। তো একটু মাঝে মাঝে চাপ খেয়ে যেতে পারেন, বাস এইটুকু, এইটুকু, এটা একটু লক্ষ্য রাখবেন। দাম্পত্য সুখ বাড়বে, পারিবারিক হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা একে অপরের সাপোর্ট এটা বাড়ছে। প্রেম অ্যাভারেজ, মোটামুটি চলছে বা মোটামুটি চলবে। বিদ্যাস্থান কিন্তু বন্ধুরা ভালো। ভাই বোনদের সাথে সম্পর্ক একটু রয়েস হয়ে চালান, এইটুকু একটু দেখুন। বা বন্ধুত্ব করছেন, কারোর সাথে বন্ধুত্ব করছেন, এটা একটু দেখবেন আপনি যখন কর্কটের মানুষ। কর্কটের ক্ষেত্রে বাদবাকি জায়গা ঠিকঠাক রয়েছে, দৈব যেহেতু একটু সাপোর্ট করছে না, তো একটু কিছু ক্ষেত্রে চাপ আমি পাবো, এটা ঘটনা। তো পুনর্বসু নক্ষত্র, মিষ্টি কথায় কাজ করিয়ে নিতে হবে। পুষ্যা, দুঃসাহস দেখাবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, সবাইকার চাপ আপনি নেবেন না, এটা কিন্তু খেয়াল রাখবেন। মানে অনেক লোকের সেই বলে না বোঝা বা ঠেকা, এটা কিন্তু আপনার ঘাড়ে চেপে যেতে পারে এবং অ্যাকচুয়ালি এটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। সো এটা লক্ষ্য রাখবেন। এটাই। নেক্সট রাশি হচ্ছে সিংহ। সিংহর কিন্তু এক্সিলেন্ট একটা সপ্তাহ, অত্যন্ত ভালো একটা সপ্তাহ। দেখুন বন্ধুরা, সিংহর শরীর ভালো, পরিবারের শরীর ভালো মোটামুটি। বাচ্চাগুলোর হেলথ একটু খেয়াল রাখবেন, আপনার বাড়ির ছোট সদস্যগুলোর হেলথ একটু খেয়াল রাখবেন। ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। একটা জিনিস, কোনো ইনভেস্ট হবে না, বড় খরচা নিষিদ্ধ। এবার এমার্জেন্সি, ধরুন একটা খুব বড় ট্রিটমেন্ট, খুব বড় অপারেশনের ব্যাপার হচ্ছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেখানে কন্ট্রোল করা যায়, যেগুলো চেপে দেওয়া যায়, সেই ব্যাপারগুলো দেখবেন। কর্মক্ষেত্রে সফলতার নির্দেশ করছে, এটা সাপোর্ট করবে। তো আমি আশা করব আপনার পরিশ্রম সঙ্গে দৈব, আপনি যে কোনো কাজে সপ্তাহে করতে পারেন। দুটো দিন হয়তো খারাপ হবে, কিন্তু সেটা আমি তো বলেই দেবো, দৈনিক রাশিফলগুলো পাবেন, কিন্তু
এই সবটা কর্মসিদ্ধি, কর্ম করা, অ্যাক্টিভলি কর্ম করা, পজিটিভিটির জায়গা নির্দেশ করছে। তো সিংহ পজিটিভ জায়গা আসছে এবং যে কোনো বাধা অতিক্রম করার জায়গা রয়েছে। টাকার ব্যাপারটা একটু সামলে, বিজনেস ভালো হবে, অন্য সপ্তাহের তুলনায় ভালো রেজাল্ট পাবেন। এবং সবচেয়ে বড় কথা দেখবেন, সবচেয়ে দিক কি, যে মনের একটা শান্তি বা মনের একটা স্বস্তি। তো মানসিক শান্তি বা স্ট্রেস ফ্রি হওয়ার ব্যাপারটা তো থাকছে। আমি যখন সিংহের মানুষ, কথা বলুন, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, আপনি বেটার রেজাল্ট পাবেন। যদি কারোর সাথে কোনো কোর্ট কেস চলছে, বেটার রেজাল্ট পাবেন। সন্তান নিয়ে ভোগান্তি রয়েছে, সন্তানের অ্যাক্টিভিটিস, হেলথ আপনাকে নজর রাখতে হচ্ছে। দাম্পত্য অ্যাভারেজ চালিয়ে নিন, কিছু বন্ধুত্ব, প্রেম এগুলো ভালো, এবং একটা কাঠিন্য দেখাতে হবে, একটু কঠিন ব্যাপারটা থাকতে হবে, এটা ঘটনা। সো খেয়াল রাখবেন, বিদ্যা ওভারঅল শুভ, আমি আশা করছি অসুবিধা নেই। এবং এ সপ্তাহে এক্সপেক্টেড আপনাকে কেউ ঘাঁটাবে, আপনাকে কেউ গণ্ডগোল পাকিয়ে দেবে, হওয়ার চান্সেস নেই। কিছু ভালো লেভেলের সিনিয়র, তাদের সাপোর্ট আপনি পেতে পারবেন। তো মঘা, পেন্ডিং কোনো সমস্যা মিটবে। পূর্ব ফাল্গুনি, কথা এগোনোর সপ্তাহ, কথা বলার সপ্তাহ। উত্তর ফাল্গুনি, কন্ট্যাক্ট বিল্ড করুন, পরিচিতি তৈরি করুন এবং নতুন কিছু ট্রাই করতে পারেন। নেক্সট রাশি কন্যা। আপনি যখন কন্যার মানুষ, কন্যার শরীর ভালো থাকছে, বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু খেয়াল রাখুন, বাদ বাকি জায়গা ঠিক আছে। আমি যখন কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা, কন্যার ক্ষেত্রে দু তিনটে জিনিস বুঝতে হবে। এক নম্বর কথা, কিছু ইনভেস্ট, কিছু কথাবার্তা এগোনো যেতে পারে, কিন্তু কন্যা নিজে স্টেবল জায়গায় নেই, নিজে ঠিকঠাক স্টেবিলিটির জায়গা পাচ্ছি না, একটা ট্রেস মাথার মধ্যে কাজ করছে বা রয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কন্যার ক্ষেত্রে চাপ এটা, কন্যা রাশির মানুষজনদের জন্য। তো কিছু কম বেশি সিদ্ধান্তহীনতায় ভোগা, ভুল ডিসিশন, ভুল থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং এগুলো কাজ করছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট আসতে পারে, অসুবিধা নেই। সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ ভালো হচ্ছে। বন্ধুরা, বিদ্যা ভালো হচ্ছে না, পড়াশোনায় ভালো রকমভাবে অবস্ট্রাকশনস হয়েছে। দাম্পত্য জীবন অনেকটা ভালো, বিজনেস পার্ট ভালো হচ্ছে। আপনি যদি, আমি চাকরি বা বিজনেস বোথ সাইডে একটা কথা ক্লিয়ার করতে চাই, যে আপনাকে ফিক্সড কিছু সিদ্ধান্ত নিতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, কিছু কিছু টার্গেট করে কাজ করতে হচ্ছে এই সপ্তাহে। দৈব সাথ দেবে, কিন্তু দৈব সাপোর্ট আমি কখন পাবো? যখন আমি নিজে কভার প্রসেসে এগোবো, কাজে এগোবো, তখনই তো লাখের সাথ হবে। এই জায়গাটা, এই স্থিরতার জায়গাটার অভাব রয়েছে। প্রেমে বাধা, পারিবারিক বিরোধ, বিবাদ, অশান্তি, গণ্ডগোল, গোলযোগ মিটতে পারে। তো আমি ফ্যামিলি প্রবলেমস বা এগুলো নিয়ে আমি খুব বেশি চাপ নিচ্ছি না বা স্ট্রেস নিচ্ছি না কন্যার মানুষজনদের ক্ষেত্রে, কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এটা একটু দেখবেন। কন্যা রাশি কর্মক্ষেত্র যখন দেখছি বা চাকরির জায়গাটা যখন দেখছি, এ সপ্তাহে কাজকর্ম হ্যান্ডেল করা খুব ভালো। স্থির থাকুন, ধীর থাকুন, 10 দিকে ভাববেন না, কাজ উতরে যাবে, কাজ হয়ে যাবে, লাক সাথ দিচ্ছে, চাপ নেই। কর্মক্ষেত্রে কালিগদের সাপোর্ট একটু কম, আপনার অসুবিধা হবে না বা আপনার প্রবলেম হবে এটা কিন্তু বলতে পারছি না। তো বন্ধুরা, ওভারঅল কন্যা রাশি চালিয়ে নিতে পারছেন বা চলছে, কিন্তু স্টেবিলিটি দরকার। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা শো অফ করতে যাবেন না। হস্তা নক্ষত্র, সিনিয়রদের থেকে কিছু ক্ষেত্রে প্রবলেম রয়েছে। চিত্রা, সব ক্ষেত্রে একটু বেশি পরিশ্রম লাগছে, এটা লক্ষ্য রাখবেন কন্যার মানুষ হলে, মানে একটু বেশি খাটনি বলতে পারি এটা। নেক্সট রাশি তুলা। তুলার ভাইবস কিন্তু এ সপ্তাহে খুব একটা ভালো হচ্ছে না, এটা ঘটনা। তো তুলা, এক তো শরীর একটু ইমপ্রুভ করছে, পুরোটা নয়। বাচ্চা, বাদবাকি জন, বাবা মা বা পার্টনার, এনাদের শরীর ঠিকঠাক, ক্যাশের ফ্লোটা ভালো হয়নি এখনও। তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস একটা থেকে যাচ্ছে। ট্রাভেল বা ট্যুরিজম ভালো ভালো হবে। ইনভেস্টমেন্ট দেখে করবেন, প্রয়োজনে খরচা করুন, কিন্তু অপ্রয়োজনে নয়। বা অপ্রাসঙ্গিক খরচাগুলোকে কিন্তু চেপে দিতে হবে আপনি তুলার জাতক বা জাতিকা হলে বা তুলা রাশির মানুষ হলে। তো বন্ধুরা, এটা খেয়াল রাখুন। বন্ধুরা, যখন আমি তুলার ক্ষেত্রে দেখছি বা তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখছি, দু তিনটে জিনিস বুঝতে হবে। এক হচ্ছে, কোনো নির্দিষ্ট প্রসেসকে ফলো করুন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার অবস্থা একটু নড়বড়ে হতে পারে এই সপ্তাহটায়। তো কর্মক্ষেত্রে খুচরো খাচরা গোলযোগ, ঝামেলা, অশান্তিগুলো চলছে, এবং সেই কিছু জন নানা রকমভাবে আপনাকে কাজকর্ম করার ক্ষেত্রে বাধা তৈরি করছে। আপনি পেরিয়ে যেতে পারবেন। তো স্থিরতা দরকার, ঠান্ডা মাথায় দেখে শুনে বুঝে শুনে কাজ করাটা কিন্তু
তুলার ক্ষেত্রে প্রয়োজন ব্যবসায় উন্নতি, বিজনেস ভালো হবে, কাস্টমার পাবেন, ভালো লেভেলের কাস্টমার পাবেন। চাকরি ক্ষেত্রে স্ট্রাগল করতে হচ্ছে, চাকরি করার জায়গায় চাকরি করার ব্যাপারে তুলাকে স্ট্রাগল করতে হবে বন্ধুরা, এটা খেয়াল রাখতে হচ্ছে। দাম্পত্য সুখ ঠিকঠাক, হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং এবং সঙ্গে সন্তান সুখ ঠিকই আছে, অসুবিধা নেই। তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেমে বাধা, ভালো রকম প্রতিবন্ধকতা, বন্ধু বিচ্ছেদ, বন্ধুত্ব থেকে প্রবলেম, বা দুই বন্ধুর মধ্যে গণ্ডগোল হলো বা অসুবিধা হলো, এটা হতে পারে। কিছু ক্ষেত্রে ল্যাক অফ এনার্জি, ল্যাক অফ কনসেন্ট্রেশন, যেটা কিনা বিদ্যার ক্ষেত্রে প্রবলেম দিতে পারে। যদিও আইন আদালত কোর্ট কাছারি রিলেটেড সমস্যাগুলো এক্সপেক্ট করবো আপনাকে খুব বেশি ভোগাবেন না তুলা রাশির জাতক বা জাতিকা হলে। তো বন্ধুরা, তুলা কিন্তু কম বেশি হোঁচট খাওয়ার সপ্তাহ। কোনো ম্যাসিভ ডিসিশান, ধরুন খুব বড় একটা ডিসিশান নিতে হবে, দুদিন ওয়েট করে যান, তো কারোর সাথে ভালো কোনো সিনিয়র বা কারোর সাথে পরামর্শ করুন এবং নিজে খোঁজ লাগান। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা হয় কি, হ্যাঁ রে এটা ঠিক আছে, হ্যাঁ মনে হচ্ছে তো ঠিকই আছে, ব্যাস ওই যে বললো কেউ মনে হচ্ছে, আমরা সেটা ধরে এগোতে চাই। এটা ধরে এগোবেন না, এটা কিন্তু ঘটনা, সেই বা কী করে জানবে? তো আমাকে খোঁজ নিতে হবে, এই ব্যাপারটা আমি খোঁজ নিই, এটা কিন্তু অ্যাপ্লিকেবল। তো তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, খুচরো খাঁচা পারিবারিক অশান্তিগুলো সারা সপ্তাহ চলবে। তুলা সাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট ভোগাতে পারে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে কারুর হেল্প করতে গিয়ে, কাউকে কোনো ধার দেনা দিতে গিয়ে বা কিছু করতে গিয়ে আপনি কোনো প্রবলেমে পড়তে পারেন বা প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। তো বন্ধুরা, আমি তুলার মানুষ হলে আমাকে এটা লক্ষ্য রাখতে হচ্ছে। বৃশ্চিক রাশি, আপনি যখন বৃশ্চিকের মানুষ, চোট আঘাত দুর্ঘটনা এই যোগটা রয়েছে, বাদ বাকি জায়গা ঠিক আছে। মায়ের শরীরটা একটু খেয়াল রাখুন। খুদেগুলো আপনার পার্টনার ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন বা ঠিক মতো রেজাল্ট পাচ্ছেন, এটা বলতে পারি। ফাইন্যান্সিয়াল দিক ভালো হচ্ছে, ইমপ্রুভ করছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু বেগ দেবে, কিন্তু কিন্তু মানে আমি বলবো ড্রাইভ করছেন, বাইক চালাচ্ছেন, একটু সাবধানে চালান, একটু সাবধানে দেখবেন। তো এটা এটা ঘটনা। কিন্তু কর্মক্ষেত্রে স্থিরতা, একটা জিনিস এই সপ্তাহে খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন। আমি এই অফিসে কাজ করছি, 100 জনের সাথে কাজ করছি, 100 জন আমার হবে না। আমি একে এই অফিস নিয়েছে আমার ক্ষমতায়, আমার বুদ্ধিমত্তার জন্য, তারা বুঝেছে এ আমার অফিসের জন্য ভালো, তাই জন্য নিয়েছে। তো ধরুন আপনি এ সপ্তাহে ডাঁটছে, নিজের ঘ্যামে কাজ করতে পারছেন, নিজের জোরে এ সপ্তাহে কাজে লেগে থাকতে পারছেন, এটাই বেস্ট পার্ট। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিকের জাতক জাতিকা, বন্ধুরা বৃশ্চিকের ক্ষেত্রে স্টেবিলিটি, কর্মক্ষেত্রে গ্রোথ, লেট সাকসেস বাট সাকসেস, সিনিয়রদের সাপোর্ট পাবেন, কিছু লোকের গা জ্বলবে, সব ক্ষেত্রেই থাকে। শত্রু না থাকাটা খুব খারাপ, সমালোচনা না করাটা খুব খারাপ, এটা বুঝবেন। অনেকে সমালোচনা নিতে পারে না, না না পারাটা খুব খারাপ, কিন্তু এই সপ্তাহে ভালো হবে, আপনি কাজ করে আসবেন। ইভেন বিজনেসে একটা স্টেবল জায়গা হোল্ড করছেন, অসুবিধা নেই। ওভারঅল তাহলে পজিটিভিটি লক্ষ্য করতে পারি। স্বামী এবং স্ত্রী একে অপরকে সাপোর্ট করছেন, পাবেন, প্রেমটা ভোগাবে, বেশি বন্ধুত্ব যাবেন না, লিমিটেড থাকুন। আইন নিয়ে প্রবলেম নেই, বিদ্যাটা ভালো রকমভাবে ভোগাচ্ছে, পড়াশোনার জায়গা, পড়াশোনার দিক, পড়াশোনা চালানো ভালো রকমভাবে ভোগাচ্ছে, হচ্ছে না ঠিক মতো। বাদবাকি জায়গা ঠিকই আছে, পারিবারিক জীবন নিয়ে অসুবিধা নেই, জ্ঞাতি শত্রুতা কিছুটা থাকছে। আর আপনি যদি একান্তই বড় ভুল করেন, ডিজাস্টার করেন, সেটা আপনার প্রবলেম, কিন্তু বাদবাকি ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করছেন, যে কোনো কাজ বা যে কোনো কাজে কোনো সামনে দাঁড়িয়ে বা সামনে থেকে কাজ করছেন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে একদম গভীরে গিয়ে কাজ করা উচিত, ডিপে যান, এটা ঘটনা। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে বেশি লোকের থেকে এক্সপেকটেশন রাখবেন না যে ও আমাকে এটা দেবে, করে দেবে, এইটাই এক্সপেকটেশন রাখবেন না, অসুবিধা আছে। নেক্সট রাশি ধনু রাশি। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা সবচেয়ে বাজে দিক হচ্ছে না, এই সপ্তাহে আমার গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর ব্যতিব্যস্ত করে দিতে পারে। বাবা মা,
খুঁড়তো মানে সিনিয়র যারা রয়েছেন আমার সব ক্ষেত্রে ভোগাতে পারে। আমি আমার সন্তান ঠিক আছি, সন্তান ঠিক আছে, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো একটু গণ্ডগোলে, মানে একটু বদমাইশি করছে, উল্টোপাল্টা মায়না করছে, কিন্তু প্রবলেম নেই, ওগুলো বাচ্চারাই করে। এখনকার দিনে আমি দেখি বহু গার্জেন, ধরুন মানে বাচ্চাটার বয়স হয়তো 6 বছর, তা ছেলে পড়ছে না দাদা মন দিয়ে, 3-4 ঘন্টা একটানা পড়ছে না। আরে আমি কি করতাম ওই সময়? আমি নিজেটা ভুলে গেছি যে আমি ওই সময় কী করতাম। এই জিনিসটা বুঝুন না একটু। অত লোকে ফোন করেন যে একটা বাচ্চা জাস্ট হয়েছে 15 দিন, দাদা কুষ্ঠিটা করে দিন, কবে সরকারি চাকরি পাবে। এই চলে, আপনার বিশ্বাস করবেন না, সত্যি এটা, কারণ এগুলো চলে। আরে ওকে একটু বাড়তে দাও, বাড়ুক না ওর মতো, কী অসুবিধা আছে? 7-8 বছর বয়স পর্যন্ত যাক না, 10 বছর যাক, 10 বছর মানে ধরতে পারি 4 বা 5, চলুক না। পড়ে রয়েছে অনেক পড়া জায়গাটা, তো সন্তান ঠিক আছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এই সবটা। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বন্ধুরা প্রবলেম দিচ্ছে। ট্যুর বা ট্রাভেল, কালিগদের থেকে শত্রুতা, জ্ঞাতি শত্রুতা, ভাই বোনদের থেকে শত্রুতা, আপনি হাউস ওয়াইফ হলেন, ননদ যা, এই জায়গাটা খেয়াল রাখবেন। দাম্পত্য জীবন স্টেবল, প্রেমে উন্নতি, বাবা মার জায়গাটা একটু খেয়াল রাখুন। ইদার হেলথ অর কিছু ক্ষেত্রে রিলেশনশিপ ক্রাইসিস তৈরি হতে পারে, এটা খেয়াল রাখবেন। বিজনেস এগোবে, বিজনেস এগোনো, বিজনেস ডেভেলপ করা, বিজনেসে গ্রোথ আসা, আমি আশা করব হবে। কাস্টমার পাবেন, ভালো লেভেলের কাস্টমার পাবেন। কনফিডেন্স বিল্ড হচ্ছে, কনফিডেন্স বিল্ড হওয়া বা কনফিডেন্স তৈরি হওয়া, এবং মনের দিক থেকে এটা চাকরি ক্ষেত্রেও হবে, পড়াশোনার জায়গাতেও হবে। তো বন্ধুরা, প্রপার পজিটিভিটি, চাকরি ক্ষেত্রে কোনো প্রবলেম সলভ করুন, খুচরো প্রবলেমগুলো সলভ করুন, এবং টার্গেট রিচ করার জন্য যেগুলো করার দরকার সেগুলো করুন। টার্গেট রিচ হবে, একটা পজিটিভ সপ্তাহ, নতুন কিছু ট্রাই করুন, কোনো ভালো লেভেলের মানুষের সাপোর্ট নিন, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। আপনি যখন ধনুর জাতক বা জাতিকা, তো ধনু কাজ হবে, একটু লেগে থাকতে হতে পারে, বাট কাজ হচ্ছে, আশা করছি। তো ভালো হচ্ছে, পজিটিভ থাকছে, পজিটিভ হচ্ছে। আর সাপোর্ট কারুর লাগবে না, কারুর সাপোর্ট, বিশাল সাপোর্ট লাগবে না, এটা একটু দেখে নিন। তো ধনু যখন মূলা, মূলা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে না গতি বাড়ানো উচিত। লেজিনেস হচ্ছে, হবে, করছি, করব, শেষ করবে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা, জ্ঞাতি শত্রুতা ক্রমবর্ধমান। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি নিজে উদ্যমী হয়ে সমস্ত কাজ করবেন। হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে নিজে উদ্যমী হবেন। মকর রাশি, মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি এখানে মকর রাশির ক্ষেত্র, এই সপ্তাহ কিন্তু খুব ভাইটাল একটা সপ্তাহ। কেন বলছি? মকরের ক্ষেত্রে দেখুন, মা বা মাতৃস্থানীয় ব্যক্তি অথবা সন্তান, হেলথগুলো খেয়াল রাখবেন, শরীর বা স্বাস্থ্যগুলো। অর্থভাগ্য মোটামুটি ঠিকঠাক, আমার শরীর ভালো। মকর কোনো ভালো বন্ধু, ভালো বন্ধুত্ব, কোনো সম্পর্ক তৈরি, ভালো সাপোর্টের কোনো একজন বা দুজন পাওয়ার চান্সেস রয়েছে, যার সাথে সব কিছু ডিসকাস করা যায়, মন খুলে কথা বলা যায়, বা প্রবলেম নিয়ে কথা বলা যায়, এই রকম জায়গা তৈরি হচ্ছে এবং একটা পরিতৃপ্তির জায়গা আসছে। ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু বেগ দিচ্ছে বা বেগ দেবে। পারিবারিক সাপোর্ট অ্যাভারেজ, যে যার মতো সে তার মতো। দাম্পত্য জীবন ভালো, প্রেম মোটামুটি চলছে, কিন্তু ওই বন্ধুত্ব বা বন্ধুত্বের জায়গা, এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো বা যথেষ্ট স্টেবল বলতে পারি। বন্ধুরা, যখন আপনি চাকরির জায়গায় যাচ্ছেন, চাকরি ক্ষেত্রে অবাঞ্ছিত ঝামেলা এবং আপনাকে সাইড করে দেওয়ার একটা টেন্ডেন্সি চলতে পারে। তুমি এইগুলো করতে হবে না, ও দেখে নেবে, তুমি ওইগুলো করো। কোনোভাবে আপনাকে ঠিকঠাক মতো দায়িত্ব না দেওয়া, এবং কিছু ক্ষেত্রে উল্টোপাল্টা কাজ, আলতু ফালতু কাজ, অপ্রয়োজনীয় কাজ, এগুলো করতে থাকানো। এইখানেই কিছু ভালো মোটিভেটর বা ভালো কোনো বন্ধু বা এগুলো কাজে লাগবে। তো নিজের জায়গা নিজে আদায় করুন এবং যেটা দেওয়া হচ্ছে পালন করুন। এই সপ্তাহে এই ব্যাপারটাই বলবো। একটু ধীরে সুস্থে নিজের মতো চলাটা উচিত। চাপ রয়েছে, এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, কাজ হচ্ছে না। বিজনেস ভালো হচ্ছে, বিজনেস বা বিজনেস গ্রোথ ভালো হবে, অসুবিধা নেই। চাকরি ক্ষেত্র ডিসস্যাটিসফাইড করছে, এটাও হয়তো লাইফে চলার ক্ষেত্রেই এটা প্রবলেমের। তো এটা একটু দেখুন, রিস্ক নেওয়ার দরকার নেই।
বড় রিস্ক নেওয়া যাবে না। যেরকম চলছে চলুক, মাঝখানে কিছু সাপোর্টের লোকজন পাবেন যারা আপনাকে ঠেলতে সাহায্য করবে, কিন্তু ওই ফ্যামিলি গুরুজন এদের হেলথ ভোগাচ্ছে। তো এটা ওভারঅল দেখুন, বিদ্যায় সাফল্য আশা করতে পারি। দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না, চাপ এখানে। মকর উত্তরা ছাড়া নক্ষত্র, ইজিলি কোনো কিছু হবে না। মকর শ্রবণা নক্ষত্র, বহু লোক সুযোগ নিয়ে বেরিয়ে যাবে। মকর ধনিষ্ঠা নক্ষত্র, পুরনো কোনো সমস্যা ভোগাচ্ছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এখানে একটা ব্যাপার অ্যাসিওর করি, প্রত্যেকটা মানুষের হেলথ বা স্বাস্থ্য কিন্তু মোটামুটি স্টেবল যাচ্ছে। হ্যাঁ, অর্থভাগ্য ভালো নয়, অর্থের চাপটা মাথার ওপর দিয়ে যাবে। ট্যুর বা ট্রাভেলগুলো, আমি যখন কুম্ভের মানুষ, কোনো ট্যুর করছি বা কোনো ট্রাভেল করছি, ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু বেটার রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। হেকটিক একটা ব্যাপার, উল্টোপাল্টা চাপ, প্রচুর প্রেসার, দায়িত্ব নিতে গিয়ে আটকে যাওয়া, কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু অ্যারাইজ করছে। তো কুম্ভ, ঝঞ্ঝাট, অশান্তি, চাপ বেড়ে যাওয়া, কাজ ঠিকঠাক মতো না হওয়া, প্রবলেম কিন্তু চলছে। বিশাল কিছু সর্ট আউট করতে পারা, সলভ করতে পারার জায়গা নেই, এবং বেশি গ্যাদারিং অ্যাভয়েড করবেন। বিশাল কোনো অ্যাচিভমেন্ট এ সপ্তাহে হবে কি না একটা প্রশ্ন থেকে যাচ্ছে, আমি বলতে পারছি না, খুব একটা ভালো কথা। কিন্তু বন্ধুরা, আপনি যখন কুম্ভের মানুষ, রয়ে সয়ে দেখে শুনে কাজ করুন, টাকা পয়সার ব্যাপারে বুঝে শুনে চলুন, ধীর স্থির থাকাটাই জরুরি। বিজনেস মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্রে না কোনো কনস্পিরেসি, কোনো জেলাসি, এই ব্যাপারটা কিন্তু চলতে পারে। আপনি কুম্ভ, দাম্পত্য সুখ ভালো, প্রেম ভোগাচ্ছে, ফ্যামিলির সাপোর্ট কম, বাবা মার সাপোর্টটা ঠিকঠাক, তো আমাকে আমার মতো চলতে হবে। বিদ্যা এবং সন্তান সুখ ভালো থাকা, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দিচ্ছে। কথা বলবেন বুঝে, কারুর ব্যাপারে থাকবেন না, ঠান্ডা মাথায় পার করবেন। আপনার ঘাড়ে যেন কোনো বড় দায়িত্ব না চাপে, মানে কারণ বড় দায়িত্ব বড় প্রবলেম ডেকে আনতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহ। তার সাথে তো আমি দৈনিক রাশিফলগুলো দেবো, সেখানে আপনারা দেখতেই পাবেন, বাট একটু মেপে, একটু বুঝে, একটু সামলে চলুন, আমার মনে হয় এটা বেটার। ধনিষ্ঠা, স্পেশালি বন্ধু থেকে সাবধান, শতবিশা ধার দেনাতে যাবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, রিস্ক নেবেন না। মীন রাশি, আপনি যখন মিনের মানুষ বা মিনের জাতক জাতিকা হচ্ছেন, অত্যন্ত মাথা গরম, ধৈর্যচ্যুতি এবং লস্ট অফ হোপ, আশাহত হওয়া, আশাভঙ্গ হওয়া, এবং অল্পতেই ধৈর্যচ্যুতি। আপনি 1 বছর আগেও যে ধৈর্য রাখতে পারতেন, যতটা ট্রেস নিতে পারছেন না, এই চাপটা আছে। হেলথগুলো ভালো, ফাইন্যান্সিয়াল ফ্লোটা ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট ভালো হবে, ট্রাভেল খুব একটা ভালো হবে না, খুব প্রয়োজনে যেতে পারেন। কিন্তু বন্ধুরা, ধৈর্য বাড়ান, কাজ ভালো হচ্ছে। সবাই এখন টার্গেট নিয়ে কাজ করেন, প্রত্যেক ক্ষেত্রেই টার্গেট রিচ হবে। বাধা বিপত্তি রয়েছে, কিন্তু কাজ এগোবে, মিলিয়ে নেবেন, কাজ এগোবে। আপনি আপনার ফ্যামিলি হেলথ ভালোর দিকে যাচ্ছে। কর্মক্ষেত্রে কর্মসিদ্ধি, দৈব সাপোর্ট করা, কিন্তু ধৈর্যচ্যুতি, তাড়াহুড়ো করার টেন্ডেন্সি আপনাকে একটু ভোগাচ্ছে আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। সো এটা একটু খেয়াল রাখবেন। বিজনেস ভালো হচ্ছে না, চাকরি ক্ষেত্রে লোক বাধ্য থাকবে আপনার ক্যাপাসিটির কাছে এসে ঝুঁকতে, আপনার ক্ষমতার কাছে এসে ঝুঁকতে। ক্ষমতা মানে ওই সেন্সে নয় যে পাওয়ার বা এটা, আপনার কর্মদক্ষতা। ভাই আমি জানি তাই আছি, এটাই তো ব্যাপার, তো হয়ে যাবে। দাম্পত্য জীবন ঠিকঠাক হচ্ছে, প্রেম ভোগাবে, হেডেক বাড়াবে, বন্ধুত্ব হবে না, সুযোগ সন্ধানী লোকজন আশেপাশে ঘুরছে, তো এগুলোকে হাঁটান, এরা কোনোদিন কারোর বন্ধু হতে পারে না। বাবা মার সাপোর্ট ভালো, এবং বাবা মার সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড চলতে পারে। আমি ওই লোকগুলোর কথা বলছি না, ধরুন রাত্রি 8টার সময় বাড়ি ফিরে একটু পাড়ার চায়ের দোকানে একটু বসে আধ ঘন্টা কথা বলছি, এরা তো সারা জীবনই থাকবে বা থাকছে, এদেরকে তো লাগছে না। বন্ধু বলতে কি কলিগ বা এদের কথা বলছি। আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দেবে, বিদ্যায় সাফল্য, কিন্তু বাধা বিপত্তি সব ক্ষেত্রে থাকছে। কিছু পারিবারিক অশান্তি, পারিবারিক গোলযোগ বা বিবাদগুলো হঠাৎ করে মাথা ছাড়া দিচ্ছে বন্ধুরা, এটা প্রবলেমের, এটা একটু খেয়াল রাখুন। কিন্তু পজিটিভ হচ্ছে, টার্গেট রিচ হবে, ধৈর্য বাড়ান। কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড সাকসেস আসবে, আমরা দেখতে পাই না, খারাপ সময় চলছে তো তাই দেখতে পাচ্ছি না, এটা ব্যাপার। সন্তান সুখ ঠিক আছে, বিদ্যাও ভালো হচ্ছে। লিগালি হয়তো একটু স্ট্রেস দিতে পারে বা টেনশন দিতে পারে, কিন্তু আমি এক্সপেক্ট করবো ভোগান্তির জায়গা নেই। তো মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, হঠকারিতা কম করতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এই সপ্তাহে
প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা বা ভোগান্তি তৈরি হতে পারে। রেবতী নক্ষত্র সিনিয়র লেভেলদের সাপোর্ট নিন এবং কিছু ক্ষেত্রে তাদেরকে একটু বাটারিং করতে হতে পারে, বাট সিনিয়র লেভেল বা সিনিয়রদের সাপোর্ট কিন্তু ভালো হচ্ছে। এটাই ওভারঅল এই সাপ্তাহিক রাশিফল। তো আশা করবো ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করছে বা করবে। তবে মিনের বড় শারীরিক অসুস্থতা এ সপ্তাহে আসার চান্স নেই। তো বন্ধুরা এটুকুই থাক, চলুন লাস্ট পার্টটা একটু আলোচনা গল্পগুজবটা করি। প্রত্যেক দিন তো মানে প্রত্যেক সপ্তাহতেই তো এটা করি, তো লাস্ট পার্টটা একটু হোক। লোডশেডিং হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমি গত সপ্তাহে আপনাদেরকে বলছিলাম, বা কারেন্টটা অফ হয়ে গেছে, কিছু করার নেই। হ্যাঁ, তো লাইটিংয়ের একটু প্রবলেম হতে পারে, বাট আমি গত সপ্তাহে মা গঙ্গার কথা আপনাদেরকে বলেছিলাম। আবার এসেও গেছে, মায়ের নাম নিচে এসে গেছে। তো আমি এই সপ্তাহে আপনাদেরকে বলবো, যেটা আপনারা বহুজন মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে স্পেশালি, যে নর্মদার কথা। আমি নর্মদা পরিক্রমার কথা আগেও বলেছিলাম, আপনারা আবার শুনতে চেয়েছেন। আমি আজকে স্পেশাল কিছু জিনিস আলোচনা করব নর্মদা পরিক্রমার ওপরে। ভারতবর্ষের এই একটাই নদী যেটা কিনা পরিক্রমা হয়, এবং এটা অনেকে শুনলে অনেকের গাত্রদাহ হবে বা শুনতে খারাপ লাগবে। দেখুন কারণ কি, যে সারা ভারতবর্ষের কাছেই সবচেয়ে পবিত্র নদীর নাম আমরা ফিল করি যে গঙ্গা, কিন্তু বলা হচ্ছে তার থেকেও বেশি পুণ্যদায়িনী নদী হচ্ছেন মা নর্মদা। তিনি শিব কন্যা, এবং এই কারণেই তাকে আরও বেশি পুণ্যদায়িনী বলা হচ্ছে, বা বলা হচ্ছে যে স্বয়ং মহাদেব নর্মদাকে আশীর্বাদ করেছিলেন যে তিনি নর্মদার মধ্যেই থাকবেন। শিবলিঙ্গ প্রত্যেকটা কাঁকড় বা পাথর, নর্মদা থেকে পাওয়া প্রত্যেকটা পাথরই শিবলিঙ্গ। নর্মদা নদীর সৃষ্টিটা কিভাবে বলা হয় যে যখন তার সৃষ্টি হলো, মানে নদী রূপের সৃষ্টি, যখন তার সৃষ্টি হলো সেক্ষেত্রে অত্যন্ত সুন্দরী ছিলেন তিনি, অত্যন্ত। এবং দেবতারা, স্পেশালি দেবরাজ ইন্দ্র এবং এরকম যারা দেবতা রয়েছেন, তারা তার রূপ দেখে মোহিত হয়ে যান এবং তাকে পাওয়ার জন্য নানা রকম কিছুর আশ্রয় নিতে থাকেন। দেবী সেটি বুঝতে পারেন, সেই কারণে তাদের ধরা থেকে, মানে তারা যাতে ধরতে না পারে, তাই জন্য তিনি জল রূপ নেন এবং মহাদেবের সাধনা করেন। তার কন্যা হলেও সাধনা করেন। মহাদেব তখন তাকে দেন যে তুমি সারা জীবন পবিত্র থাকবে, আশীর্বাদ, আর আমি তোমার মধ্যে অবস্থান করব। এই কারণেই নর্মদা থেকেই বাণলিঙ্গ বা বাণেশ্বর লিঙ্গ পাওয়া যায়, যে লিঙ্গগুলো কিনা জনিপীঠ নেই। কিছু কিছু জায়গায় বলা হয় এটাকে আগ্নেয়লিঙ্গও বলে, বা যাই হোক, আমি প্রসঙ্গটা অন্য জায়গায় যাচ্ছি। কিন্তু একটা জিনিস বুঝুন, আমরা এত সুখ সমৃদ্ধি, একটা প্রশ্ন এখানে মানুষের থাকে কি, যে আচ্ছা নদীর কি প্রাণ থাকে? দেখুন সাধকরা কিন্তু উপলব্ধি করেছেন যে মা সত্যি গঙ্গা আছেন, শুধু একটা নদীরূপ নয়। যারা পরিক্রমা করছেন প্রত্যেক বছর, আজকের ডেটে দাঁড়িয়েও প্রত্যেক বছর হাজার হাজার মানুষ পরিক্রমা করছে। ভেবে দেখুন না, এখন তো নয় গাড়ি হয়েছে, গাড়ি করেও পরিক্রমা হয়, 20 দিন না 22 দিন, 21-22 দিন সময় লাগে এরকম। এবং পরিক্রমাটা কেমন হয়, যে মেন যেগুলো তীর্থক্ষেত্র, ঘাট হয় না, গঙ্গার ক্ষেত্রে কি দেখবেন, ঘাট, এই একটা ঘাট, কিছু দূর গিয়ে আর একটা ঘাট, আবার কিছু দূর গিয়ে আর একটা ঘাট, প্রত্যেকটা ঘাটেই একটা করে বড় শিবলিঙ্গ আছে এবং বড় শিব মন্দির আছে।
নর্মদার ক্ষেত্রে। এবং মহিমাটা কোন জায়গায় দেখুন, মহিমার জায়গাটা কেন এতটা, যে 800 মানে এক পিঠে 800 শুরু হলো, সাগর সঙ্গম 800 850 কিলোমিটার অ্যাপ্রক্স, আবার ওখানে সাগর সঙ্গমে গিয়ে নদীকে ক্রস করা, নৌকা করে আগে ক্রস হতো, এখন ওই ভটভটিগুলো বা এগুলো রয়েছে, 7 ঘন্টা থেকে 8 ঘন্টা সময় লাগে ক্রস করে আসতে নৌকা করে। তার মধ্যে কীরকম মজার জিনিস যে ওখানে জোয়ার ভাটার ব্যাপার আছে, এবং সাগর সঙ্গম বা মোহনায় গিয়ে যখন জোয়ার ভাটা হয়, হঠাৎ করে নদীর চর জেগে যায়, বালি উঠে পড়ে মাঝখান থেকে, মানে জোয়ার ভাটার ফ্লোতে, ওখানে নৌকা নোঙর হয় কয়েক ঘন্টার জন্য, তারপর আবার নৌকা স্টার্ট হয়, এরকম ব্যাপার। আবার লোকে ওই 8 ঘন্টা ফিরে আসছে, ব্যাক করছে, মানে 800 কিলোমিটার হেঁটে 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 ফিরে আসছে, তবে শেষ হয় পরিক্রমা। অর্থাৎ 800 1600 1700 কিলোমিটার মানুষ পায়ে হাঁটছে, ভেবে দেখুন। এবং এটা কিন্তু এরকম নয় যে কলকাতার কোনো একটা মাঠের ওপর দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, বা কোনো একটা নর্মাল রাস্তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। এই টোটালটাই পাহাড়ি রাস্তা, উঁচু নিচু, এবং সবচেয়ে বড় কথা যে পরিক্রমার নিয়মই হচ্ছে পায়ে জুতো রাখা যাবে না। বন জঙ্গল, এক একটা জঙ্গল 20, 25, 30 কিলোমিটার লম্বা, এবং আগেকার দিনে বলা হতো যে জঙ্গলের ভেতর, এখন তো তাও জঙ্গল পরিষ্কার হয়ে গেছে, বন জঙ্গলের ভেতর না ঠিকঠাক মতো লোক সোজা হয়ে হাঁটতে পারতো না, আলো ঢুকতো না। আমি এই কথাগুলো এই কারণেই বলতে চাইছি যে তাহলে কি পাওয়ার জন্য লোকে, মানুষজন এত বোকা? একজন বোকা হতে পারে, 10 জন হতে পারে, 100 জন হতে পারে, কিন্তু হাজার হাজার লোক প্রত্যেক বছর। আর এখানে তো কাউকে কিছু দেখানোর নেই, এটা নদীর ধার দিয়ে হাঁটছে, বন জঙ্গল, বাঘ সিংহ থেকে শুরু করে সমস্ত হিংস্র পশু, সাপ সবই রয়েছে, প্রাণের মায়া উপেক্ষা করে কিছু পাওয়ার আশা। এবং প্রত্যেক ক্ষেত্রে আমি এরকম অনেক কজনের সাথে কথা বলেছি যারা বলেছেন আজকের ডেটে দাঁড়িয়েও প্রত্যেক মুহূর্তে মায়ের করুণা, মায়ের মহিমা বোঝা যায়, মায়ের করুণা বা মায়ের মহিমা অবশ্যই বোঝা যায়। এই আরেকটা কথা এখানে অ্যাড করব যে দেখুন, অন্তত কয়েক হাজার শিব মন্দির রয়েছে। এই শিব মন্দিরগুলোর কিভাবে নর্মদা ক্ষেত্রে প্রতিষ্ঠা হয়েছিল? আপনারা যারা গেছেন, যারা দেখেছেন, গুজরাট বা এই সমস্ত জায়গাগুলো থেকেই তো যাচ্ছে, মধ্যপ্রদেশ বা এগুলো, যারা গেছেন বা যারা দেখেছেন তারা তো জানেন। আপনি ভেবে দেখুন, আজকে ধরুন আপনি কোনো একটা গ্রামে থাকেন, আপনার বাড়িতে একটা খুব সেই গ্রামে বা গ্রামের পাশ দিয়ে একটা নদী গেছে, সেখানে একটা শিব মন্দির রয়েছে। আপনি ভাবুন ওই মন্দিরটা 100 বছর আগে কী ছিল, ওই মন্দিরটা 300 বছর আগে ওই জায়গাটা কী ছিল। তাহলে মন্দিরগুলো কিভাবে প্রতিষ্ঠা হয়েছে? বলা হচ্ছে প্রত্যেকটা মন্দির কোনো না কোনো রাজা, সেগুলো নতুন মন্দির বলা হয়। মানে নতুন, মানে এরকম নয় যে 5 বছর আগে একটা মন্দির তৈরি হয়েছে, 7 বছর আগে একটা মন্দির তৈরি হয়েছে, এরকম নয়। বারবার ভেঙেছে গড়েছে এইভাবে তৈরি হয়েছে, সেটা আলাদা ব্যাপার। এবং সিদ্ধ ঋষি মুনিরা এই মন্দিরগুলোকে, এই শিবলিঙ্গগুলোকে স্থাপন করেছেন, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনো সিদ্ধ সাধকের সিদ্ধক্ষেত্র, মানে সাধন ক্ষেত্র বলা হয়, সাধন ক্ষেত্র। এবং সেই কারণেই সাধকরা বারবার ছুটে যান নর্মদার পরিক্রমা, কারণ ওই জায়গাগুলোতে সাধনা করে করে জায়গাগুলোর ভাইবসটাই অ্যাক্টিভ হয়ে গেছে, জায়গাগুলোই সাধন ক্ষেত্র হয়ে গেছে। সেই কারণে ওখানে গেলেই, সাধনা করলেই খুব সহজে মন একদম ভেতরের দিকে চলে যায়, অন্তর্মুখী হয়ে যায়, এবং বলা হয় সিদ্ধি লাভের জন্য, সাধনায় এগিয়ে যাওয়ার জন্য এই ক্ষেত্রগুলোর মাহাত্ম্য অপরিসীম। আর একটা জানবেন ঘটনা, আশ্চর্য হবেন। দেখুন, সব ক্ষেত্রে সব মন্দিরে তো কিছু কিছু মন্দির যেমন খুব জাগ্রত বলবো না, পপুলার হয়েছে, সেখানে হাজার হাজার ভক্ত বা পুণ্যার্থী যাচ্ছে। কিন্তু কিছু কিছু মন্দির
একদম জঙ্গলের ভেতর। কিন্তু জেনে রাখুন, কোনো মন্দির, আজকের কথা তো ছেড়ে দিন, 50, 60, 100 বছর আগেও সেখানে সবসময়, তখন তো পপুলেশন ছিল না, লোকজন ছিল না, কোনো মন্দির, কোনো মহাদেব অপূজিত থাকেন না। মানুষ যদি পুজো না করে, বলা হয় দেবতারা এসে পুজো করে। আপনারা পড়বেন বই, এগুলো পড়ার দরকার, সংস্কৃতিগুলো আমাদের জানা দরকার। দেবতারা পুজো করে, দেবতারা, ঋষিরা, সিদ্ধ মুনিরা, তারা এসে পুজো করে যায়। যারা নর্মদা পরিক্রমা পড়েছেন বা জানেন, তারা জানছেন লেখক বলা হচ্ছে, বা অনেক কটা বই আছে, এখন হিন্দিতেও প্রচুর বই আছে, হিন্দি বহু বই আছে, তো সেগুলো মানে হিন্দি ভাষার ওপর। তো বলছেন যে ভোর 5টার সময় গিয়ে দেখছে যে এসে কেউ টাটকা ফুল দিয়ে মহাদেবের মাথায় ফুল চাপানো, টাটকা ফুল, বন ফুল হয়তো, কিন্তু ফুল, তাহলে পুজো হয়। এবং যিনি লেখক বা যিনি লিখছেন এক্ষেত্রে, তিনি বলছেন যে ওখানে ওই তল্লাটে তখন ওই ভোর 4টে বা 5টার সময় আমি লোক দেখতে পাইনি, এরকম বহুবার ঘটনা ঘটেছে। আর অপ্রাকৃতিক লীলা চলতেই থাকে। এবং এটাই মহাদেবের মাহাত্ম্য। তো মানুষ এখানে এই ঘর বাড়ি, সুখ সমৃদ্ধি, এগুলো ছেড়ে এই কারণেই যান, কিছু পান, কিছু পান, প্রত্যেকে পান, প্রত্যেকে পান, এটাই তো মজা। আজ এটুকুই থাক। আপনাদের ভালো লাগলে বলবেন, এর বহু সিক্রেট তথ্য আছে, আমি শেয়ার করব আপনাদের সামনে, অসুবিধা নেই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।